হ্যালো বন্ধুরা, স্বাগত আলোস কিচেনে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আর দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও। রবিবার দিন বর্মশাই তো এত বাজার করে নিয়ে এসছে, তবু আমার ইচ্ছা হলো যে একটু কচুর শাক খাবো। অনেকদিন ধরেই ইচ্ছা করছিল। আমার বাড়ির সামনে যে কচুর শাক হয়েছে আমি সেগুলি কেটে নিয়ে এসেছি। যেহেতু বর বাড়ি থাকে না, বর কাজে যায়, আর দুপুরে এখন আর খেতে আসছে না, সেই কারণে আমার আর রান্না করে খাওয়া হয়ে ওঠেনি। তাই রবিবার দিন বর বাড়ি ছিল, সেই জন্য কচুর শাক কেটে নিয়ে এসে, এত তরকারি থাকাকালেও আমি কচুর শাক কেটে নিয়ে এসে মানে উল্টো পাল্টা আর কি রান্না করেছি। তরকারি তো এত এনেছে, বাজার এত এনেছে, সারা সপ্তাহ বাজার এনেছে। সারা সপ্তাহে আমি আর ছেলে একাই খাবো, সেই তুলনায় বাজার করে নিয়ে এসছে। তাই রবিবার দিন আমার কচুর শাক যেমন অনেকদিন ধরে ইচ্ছা করছিল, কিন্তু খাওয়া হয়ে ওঠেনি, যেহেতু আমি আর ছেলে থাকি, আর দুজনের জন্য এত পোষায় না, অত ঝামেলা করে পোষায় না। তাই বর সেদিনকে বাড়ি ছিল, সেদিন চট করে বাজার আনা সত্ত্বেও আমি চট করে চলে গেলাম কচুর শাক কেটে নিয়ে এসে। যেমন কথা সেরকম কাজ, কচুর শাকগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর ছোলা বলেছিলাম ছোলা দিয়ে করব, কারণ মাছের মাথা দিয়ে ওর বাবা খেতে চায় না, গন্ধ পায় মাছের মাথা দিয়ে, ওই জন্য। যাই হোক, আমি কচুর শাক কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ছোলাটাও আমি খানিকক্ষণ আগে বসিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ছোলার সঙ্গে এই কচুর সঙ্গে সঙ্গে একবার ভালো করে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। যে দেখো আমাদের ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে আমি জলটা ঝরিয়ে নিয়ে আমি আগে টানিয়ে নেবো খানিকটা শুকনো কড়াইতে। আমি আলু ভেজেছিলাম আমি কড়াইয়ের মধ্যেই, সেই কড়াইটার মধ্যে যেহেতু টানাবো তাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি টানিয়ে নিয়েছি। তারপর যখন অনেকটা টেনে গেছে, তখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে এই যে বেশ কিছু, যেহেতু একটা কচু জাতীয় জিনিস, সেটাতে ঝাল একটু বেশি না দিলে ভালো লাগে না, তাই অনেক মানে 4-5 কোয়া মতন রসুন, বড় বড় কোয়া ছিল, দেখতেই পাচ্ছ, 2টো পেঁয়াজ আর 4টে লঙ্কা দিয়েছি, আর কালো জিরে আর তেজপাতা টুকরো করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে আমি আমাদের যে কচুর শাকটা সেটা আমি ঢেলে দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালো যতক্ষণ না আমাদের মানে টানছে ততক্ষণ আমি মিক্স করতে থাকবো। তারপরে একটু মেশানো হয়ে গেলে আমি সামান্য চিনি দেবো। ঝাল তোমাদের উপরে, ঝাল কিন্তু আমি পরেও একটু লঙ্কা অ্যাড করেছিলাম, কারণ ঝালটা আমার কাছে খুবই কম ছিল, আর আমরা একটু ঝাল বেশি খাই। যাই হোক, সবাইকে সব রকম খায় না, আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু মানে নুন লেগেছিলাম তাই দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ টান টান হবে, তারপরে দেখো আমাদের কচুর শাক কিন্তু এদের নাড়তে যাতে অনেকটাই টানা হয়ে গেছে। আর কচুর শাক একদম যতক্ষণ টানাবে ততক্ষণ আমাদের শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আমাদের কচুর শাক কিন্তু রেডি। গরম গরম ভাতে